হ্যালো বন্ধুরা, ইন্সপিরেশন অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা করব মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সরল সুদ কষা। কষে দেখি 2। আগের ভিডিওতে আমরা 8 পর্যন্ত অঙ্ক কভার করেছি। আজকে আমরা 9 অঙ্কটা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিও। 9 নম্বর অঙ্ক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। মানে কেউ যদি কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নেয় তাহলে তার সুদের হার পড়বে বার্ষিক 4%, কিন্তু যে টাকাটা কৃষি সমবায় সমিতি থেকে নেবে সেই টাকাটাই যদি ব্যাংক থেকে নেয় তাহলে 7.4% হারে সরল সুদের হারে সুদ নেবে ব্যাংক। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, মানে বলছে ব্যাংক থেকে না নিয়ে কোথা থেকে নিচ্ছে, কৃষি সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নিচ্ছে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। কৃষি সমবায় সমিতি, পি টি আর এস আই। পি কত টাকা হবে? 5,000 টাকা। টি কত? সময় কি বলেছে? বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, মানে 1 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? 4%। এসআই সরল সুদ কত বার করতে হবে। এসআই ইকুয়াল টু ফর্মুলা কি? পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। পি কত? 5,000। টি 1 বছর। সুদের হার 4%। 100 কেটে দিলাম, কত হলো? 50 4 200 টাকা। কত হলো? 200 টাকা। এবার ব্যাংকে সমস্ত কিছু সেম থাকবে। পি থাকবে 5,000 টাকা, পি মানে আসল। টি সময় কত? 1 বছরই থাকবে। রেট অফ ইন্টারেস্ট কত থাকবে? 7.4%। এই জায়গাটা চেঞ্জ আসছে কারণ কৃষি সমবায় সমিতিতে 4% আর ব্যাংকে কত? 7.4%। আর এসআই বার করতে হবে। এসআই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। পি কত? 5,000। টি কত? 1 বছর। সুদের হার কত? 7.4%। 7.4%টাকে আমরা কি করতে পারি? 74/10% করে দিতে পারি। পয়েন্টের পর একটা সংখ্যা আছে তো, একের পিছনে একটা শূন্য। 100 কেটে দাও। 74 5-এ কত হচ্ছে? 370 টাকা। অতএব সুদ বাবদ তার বাঁচবে কত টাকা বাঁচবে? যদি কৃষি সমবায় সমিতি থেকে নেয় তাহলে 200 টাকা দিতে হবে, আর ব্যাংক থেকে নিলে কত দিতে হবে? 370 টাকা। তাহলে সে নিয়েছে কোথা থেকে? কৃষি সমবায় সমিতি থেকে। কত টাকা বাঁচছে? 370 বিয়োগ 200 ইকুয়াল টু 170 টাকা। আশা করি বোঝা গেল। করে নাও তোমরা।
ঠিক আছে, নেক্সট অঙ্ক। 10 পড়ে নেওয়া যাক। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। বলছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, আমাকে বছরে নিয়ে যেতে হবে। তাহলে বছরে কত হবে? 5 পয়সা ইন্টু 365, 365 দিয়ে গুণ করলে আমার এক বছরে বেরোবে। তাহলে আমাকে আসল কত বলে দিয়েছে? 292। সুদ বলে দিয়েছে আমাকে একদিনের, বলেছে আমি 365 দিয়ে গুণ করলে এক বছরে পেয়ে যাব। আমাকে সময় এক বছর হচ্ছে, আর আমাকে বার করতে হবে কি? সুদের হার বার করতে হবে। পি টি আর এস আই। পি কত? 292 টাকা। টি কত? এক বছর। এবার সুদ কত? 5 পয়সা ইন্টু 365। তোমরা চাইলে কি করতে পারো? 5 দিয়ে 365কে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিতে পারো। কত হচ্ছে? 18 টাকা 25। আর আমাদের বার করতে হবে, আমাদের বার করতে কি বলেছে? আর সুদের হার কত? আর এর ফর্মুলা কি? এসআই ইন্টু 100 পি বাই টি। এসআই কত হচ্ছে? 18, 25, আমরা নিচে পয়েন্টটাকে তুলে দিলে 100 ইন্টু 100। পি কত? 292। আর টি কত? এক বছর। 100 100 কেটে গেল। এবার 1825 আর 292কে কাটতে হবে। 1825কে 292 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6.25। কত হচ্ছে? 6.25। 6.25 মানে হচ্ছে 6.14%। দশেরটা হয়ে গেল। 11 নম্বর। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? মানে সরল সুদের হার এখানে বলে দিয়েছে কত? 8%। আসল কত বলেছে? 600 টাকা। আর সরল সুদ বলে দিয়েছে 180, মানে 600 টাকা 8% সরল সুদের হারে কত দিনে বা কত বছরে 168 টাকা হবে? পি পি কত? 600 টাকা। টি আর এস আই বার করতে হবে কি এখানে? কত বছরে, তাহলে আমাকে সময়টা বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত আছে? 8%। সুদ কত বলছে? 168 টাকা। আমাকে টি বার করতে হবে। টি বার করার ফর্মুলা কি? এসআই ইন্টু 100 পি ডিভাইডেড বাই পি ইন্টু আর। এসআই কত? 168 ইন্টু 100। পি কত? 600 ইন্টু আর কত? 8%। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8, এখানে 106। 3 7 3 দুগুণে 7কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 3.5। 2 কততে যাচ্ছে? 7-এর মধ্যে 2 কতবার যাচ্ছে? 3 বার। 6
হাতে 1 এত বছর, বোঝা গেল 3.5 বছর। নেক্সট অঙ্ক, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই। বলছে বার্ষিক 10% সরল সুদে, মানে 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, মানে 800 টাকা আসল, সুদে আসলে 1200 টাকা পাচ্ছে। মানে সুদে আসলে কত পাচ্ছে, টোটাল টাকা কত পাচ্ছে, 1200 টাকা। 1200 টাকার মধ্যে কি রয়েছে, আসলে রয়েছে, সুদও রয়েছে। তো আসলটাকে যদি আমি বাদ দিয়ে দিই 800 টাকা, তাহলে কত টাকা সুদ পড়ে থাকবে, 400 টাকা। তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, আমাদের সময়টা বার করতে হবে। আমাদের হয়ে গেছে 12টা। পি টি আর এসআই, পি কত, পি কত হবে এখানে 800 টাকা। এবার বলছে কি, সুদে আসলে 1200 টাকা হচ্ছে, সুদ আসল কত টাকা, 1200 টাকা। এই 1200 টাকার মধ্যে থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, সুদ পড়ে থাকবে কত টাকা, 400 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত, 10%। তাহলে আমাকে বার করতে হবে সময় কত। টি বার করার ফর্মুলা কি, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। এসআই কত, 400, 100, পি কত 800, আর এখানে 10। এই 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। 4 কততে 8, 2 গুণে 8, 2 দিয়ে কাটলে 5, তাহলে কত হচ্ছে, 5 বছর। তাহলে 5 বছরে, আমি উত্তর আর লিখলাম না, উত্তরটা তোমরা লিখে নিও। 5 বছরে কি হচ্ছে, 800 টাকা তোমার 10% সরল সুদের হারে, সুদে আসলে 1200 টাকা হচ্ছে। 13 নম্বর, অঙ্ক। অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মন দিয়ে ভালো করে বোঝো। একদম সিম্পল, কিন্তু মানে মন দিয়ে না বুঝলে একটু তোমাদের প্রবলেম হতে পারে। মন দিয়ে একদম ভালো করে বোঝো। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 71,000 টাকা, না 71,000 না, 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। মানে তোমাকে আসল বার করতে হবে, আর কি বার করতে হবে, সুদের হার বার করতে হবে। দেখো আগে ভালো করে বোঝো অঙ্কটা। তুমি মনে করো, তোমার নাম হচ্ছে এ, তুমি কোনো ব্যাংকে জমা দিয়েছো 10,000 টাকা। 10,000 টাকা তোমার কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে 5 বছরের জন্য তুমি জমা রাখতে পারো, আরেকটা 7 বছরের জন্য তুমি জমা রাখতে পারো। 7 বছরের জন্য জমা রাখতে পারো। তুমি বলো 10,000 টাকাই তুমি জমা রাখবে, ঠিক আছে, আর সুদের হার সেম, এখানেও যা সুদের হার, এক্ষেত্রেও সুদের হার সেম। তাহলে তোমার 10,000 টাকা তুমি 5 বছরের জন্য রাখলে যত টাকা পাবে, ঠিক আছে, 7 বছরের জন্য রাখলে তার থেকে বেশি পাবে না কম পাবে, ভালো করে শোনো। 10,000 টাকা 5 বছরের জন্য রাখলে যত টাকা পাবে, 7 বছরে রাখলে তার থেকে বেশি পাবে না কম পাবে, অবশ্যই বেশি। কারণ আমি যদি বেশি না পাই, আমি 2 বছরের জন্য কেন এক্সট্রা টাকাটা ফেলে রাখবো, অবশ্যই বেশি পাবো। কেন বেশি পাবো, কারণ এখানে সময়টা বেশি। অনেক সময় কি সুদের হারে বেশি দেয়, কিন্তু এই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে বলছে সুদের হার একদম সেম আছে, কোনো আলাদা কিছু নেই, দুটোরই সেম। তাহলেও যেহেতু এখানে সময়টা কম, তাই এখানে আমরা কম সুদ পাবো, এখানে সময়টা বেশি, তাই আমরা বেশি সুদ পাবো, ঠিক আছে। আর সুদ যেহেতু তোমার
ডিফার করছে, এখানে কম হচ্ছে সুদ, এখানে সুদ বেশি হচ্ছে, তাই সুদ আসলে এখানে কম হবে, এখানে কী হবে, বেশি হবে। কিন্তু কোন জিনিসটা এখানের মধ্যে কনস্ট্যান্ট থাকছে? দুটো জিনিস কনস্ট্যান্ট থাকছে, একটা হচ্ছে সুদের হার কনস্ট্যান্ট থাকছে, আর কি কনস্ট্যান্ট থাকছে, আসলটা কনস্ট্যান্ট থাকছে, মানে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, উভয় ক্ষেত্রে সুদের হার আর আসল কি থাকছে, সেম থাকছে। চলো অঙ্কটা করা যাক। আমরা করব আসলটা দুটোর ক্ষেত্রেই কি আছে, সেম। আসল প্লাস 7 বছরের, আসল প্লাস 7 বছরের সুদ, এটা বছর, হ্যাঁ, আসল প্লাস 7 বছরের সুদ কত টাকা হচ্ছে, 7,100 টাকা। আর আসল প্লাস কত বছরের সুদ, 4 বছরের সুদ, 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত হচ্ছে, 6,200 টাকা। তোমাদের আগে একটা কথা বলে রাখি, এই যে উদাহরণটা দিয়েছি এইটার সঙ্গে কিন্তু এই অঙ্কটার মানে ডেটার কোনো মিল নেই, কনসেপ্টটা একই আছে কিন্তু ডেটার কোনো মিল নেই। এখানে আমরা 10,000 ধরে নিয়েছি, এখানে 5 বছর ধরেছি, এখানে 4 বছর আছে, ডেটার কোনো মিল পাবে না। ঠিক আছে, মানে সংখ্যার কোনো মিল পাবে না, কিন্তু কনসেপ্টটা বোঝানোর জন্য এটা টোটালি আমি আলাদা মন থেকে তোমাদেরকে বোঝালাম। ঠিক আছে, এটার সঙ্গে এটার কিন্তু কোনো মিল নেই, হ্যাঁ, মানে ডেটার কনসেপ্টটা সেম আছে কিন্তু ডেটার কোনো মিল নেই। উভয় ক্ষেত্রে আসল সেম, কেটে দিলাম, আসল প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে 7 থেকে 4 বাদ গেলে কত থাকে, 3 বছরের সুদ। এটা লজিকটা বোঝো, এইটার মধ্যে কি 7,100-র মধ্যে কি আছে, আসল আছে, আর এটার মধ্যেও আসল আছে, তো আসলটাকে আমি সাইড করে দিলাম, তাহলে পড়ে রইল কি, 7 বছরের সুদ পড়ে রইল, আর এখানে 4 বছরের সুদ পড়েছে। এই 7 বছরের সুদের মধ্যে এই 4 বছরের সুদ ঢুকে আছে, দুটো সেম, কেন, রেট অফ ইন্টারেস্ট আর আসল সেম। তাহলে যদি এই 4 বছরের সুদটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কি, 3 বছরের সুদ পড়ে থাকবে। কি পড়ে থাকবে, 3 বছরের সুদ, মানে এই দুটোর ডিফারেন্স কি, 3 বছরের সুদ, কারণ এই দুটোর মধ্যে আসল সেম আর 4 বছরের সুদ সেম। তাহলে এটা 7,100 আর এটা 6,200, কেন, দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে ওটা হচ্ছে 3 বছরের সুদ। ভালো করে মন দিয়ে বোঝো, 7,100 আর 6,200-র মধ্যে আসল সেম, ঠিক আছে, দুটোর মধ্যে, আর 4 বছরের সুদ সেম, কেন, রেট অফ ইন্টারেস্ট সেম, এই জন্য 4 বছরের সুদ এর মধ্যে সেম আছে। তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, ডিফারেন্সটা তৈরি হয়েছে কেন, 3 বছরের সুদের জন্য, এটা 7 বছরের সুদ, এটা 4 বছরের সুদ, এক্সট্রা যে 3 বছর আমি টাকাটা খাটিয়েছি তার জন্য এই ডিফারেন্সটা এসেছে। তো 3 বছরের সুদ কত বেরোচ্ছে দুটোর মধ্যে করলে, 7,100, 7,100 থেকে আমি যদি 6,200 বাদ দিয়ে দিই, থাকবে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 300 টাকা। 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 300 টাকা। তাহলে এবার দুটোর মধ্যে যে কোনো একটা আমি করে নেবো, আমি ধরলাম 4 বছরে ধরলাম, 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত হবে, 300 ইন্টু 4 কত, 1200 টাকা। 4 বছরের সুদ কত হচ্ছে, 1200 টাকা। এবার আমরা আগের মতো অঙ্ক করব, পি টি আর, আর এখানে এসআই। পি কত জানি না, টি কত, সময় কত, 4 বছর, আমরা 4 বছরের এই সুদ বার করেছি, তাই এখানে 4 বছর করবো, 7 বছর কিন্তু করতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে যদি তুমি 7 বছরের বার করে নিতে, তাহলে আবার এখানে 7 বছর হতো, তাহলে 4 বছর হতো না। এখানে যেহেতু তুমি 4 বছরে বার করেছো, তাই তোমাকে এখানে 4 বছরেরই করতে হবে। আর কত, আগে সুদটা লিখে নিই, 1200 টাকা। টাকা, ঠিক আছে। এবার পিটা আমি বার করব কি করে,
টোটাল 4 বছরের সুদে আসলে কত হচ্ছে? 6,200 টাকা। 6,200 থেকে আমি কি করবো, এই 1,200 টাকা বাদ দিয়ে দেবো 4 বছরে। এটা হচ্ছে 4 বছরের সুদ আসল, 4 বছরের সুদ আসল। 4 বছরের সুদ আসল থেকে আমি কি করব, সুদটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি পড়ে থাকবে? আসল পড়ে থাকবে। মানে কত হচ্ছে? 5,000 টাকা। আর তোমাদের মনে কোয়েশ্চেন, স্যার 5,000 টাকা তো এরও ক্ষেত্রে 7 বছরের ক্ষেত্রেও, তাহলে আমরা 7 বছর ধরছি না কেন? কারণ আমরা সুদটা 4 বছরের নিয়েছি। সুদটা তুমি 7 বছরের নিলে এখানে 7 বছর হতো, এটা তো তোমার সেম থাকতোই। ক্লিয়ার? রেট অফ ইন্টারেস্ট আমরা বার করব। রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। এসআই কত? আমাদের সিম্পল ইন্টারেস্ট কত টাকা বেরিয়েছে? 1,200 টাকা। 1,200 টাকা বেরিয়েছিল। সিম্পল ইন্টারেস্ট, হ্যাঁ 100। আসল কত ছিল? 5,000। টি কত ছিল? সময় 4 বছর। 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলাম 30, এটা কাটলাম 6, কত হচ্ছে? 6%। অতএব আমাদের কি বার করতে বলেছে? মূলধন, মূলধন, মূলধন কত? 5,000 টাকা। আর সুদের হার 6%। ঠিক আছে, অ্যান্সার বোঝা গেল। তারপরে 13 হয়ে গেল, এবার 14। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা আর 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। মানে তোমাদেরকে আগে কি করতে হবে? সরল সুদের হার বার করতে হবে, তারপর তার অনুপাত বার করতে হবে। ব্যাংক কত নম্বর? 14 নম্বর। এখানে পোস্ট অফিস, পোস্ট অফিস পি টি আর এসআই, পি টি আর এসআই। কি বলেছে? অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ এত এত টাকা ফেরবে। তাহলে আসল কত দুজনের ক্ষেত্রে? 2,000 টাকা। 2,000 টাকা, দুজনেই 2,000 টাকা করে জমা রেখেছে। ঠিক আছে, আমি এখানে ব্যাংক আর পোস্ট অফিস করেছি, কারণ ব্যাংক আর পোস্ট অফিসের অনুপাত চেয়েছে, এই জন্য ব্যাংক অফ পোস্ট অফিস করেছি। তোমরা এইভাবেও লিখতে পারো, অমল রায় আর পশুপতি ঘোষ ওপরে হেডিং করে, সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু আমি ব্যাংক আর পোস্ট অফিস করে করলাম। সময় কত? 3 বছর পর বলেছে, দুজনেই 3 বছর পরই টাকা পাচ্ছে। 3 বছর, 3 বছর পর তারা সুদ সহ কত পাচ্ছে? সুদে আসলে কত পাচ্ছে? ব্যাংক থেকে পাচ্ছে 2,360 টাকা। তাহলে 2,360 থেকে আমি কি করব? এটা সুদে আসলে, তাহলে আমি আসলটাকে বাদ দিয়ে দিব। তাহলে কত থাকছে? 360 টাকা। এখানে কত পাচ্ছে? পোস্ট অফিসে 2,480 টাকা। তাহলে কত? 480 টাকা। দেখো, এখানে 3 বছরে পাচ্ছে 360 টাকা, আর এখানে পাচ্ছে 3 বছরে কত? 480 টাকা। অতিরিক্ত কত পাচ্ছে? 120 টাকা বেশি পাচ্ছে। তার মানে এখানে সময় সেম, আর কি সেম? তোমার আসল সেম। ঠিক আছে, তাহলে সময় সেম, আসল সেম, তাহলে সুদের ডিফারেন্স হচ্ছে কেন? রেট অফ ইন্টারেস্ট আলাদা।
রেট অফ ইন্টারেস্ট আলাদা বলে দুটোর সুদের অন্তর হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট এখানে বার করব, এখানেও বার করব। আর বার করার ফর্মুলা কি? এসআই ইন্টু 100 পি ইন্টু টি। এসআই ইন্টু 100 পি ইন্টু টি। এসআই কত? 360 ইন্টু 100, পি কত? 2000 ইন্টু টি কত? 3 বছর। এখানে এসআই কত? 480 ইন্টু 100, পি কত? 2000 ইন্টু কত? 3 বছর। 36, 2 দিয়ে কাটলে 18, 3, 6। এখানে কত বেরোচ্ছে? 6%। এখানে কত? 1, 2, 3 কেটে দিলাম, 8%। অতএব ব্যাংক ইস টু পোস্ট অফিস, ব্যাংকের সুদের হার কত? সুদের হার 6%, আর এখানে কত? 8%। অনুপাত করলে কত হচ্ছে? অনুপাত করলে কত হচ্ছে? এখানে 3:4, 3:4 আচ্ছা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের কিন্তু লাইকের পরিমাণ খুবই কম হচ্ছে, আমি দেখছি ভিউজ আন্দাজে লাইক আসছে না। যদি ভালো না লাগে তোমরা ডিসলাইকও করতে পারো, তাহলে আমিও বুঝতে পারবো আমার তরফ থেকে কী ত্রুটি রয়ে গেছে, সেইটাকে কীভাবে আমি সংশোধন করব। তো বা কমেন্ট করে আমাকে জানাও কি আরও সংশোধন করলে মানে আরও তোমাদেরকে বেটার আমি এত মানে সার্ভিস দিতে পারবো, সেটা আমাকে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।